আমি একদিন একজনকে জিজ্ঞাসা করলাম, শক্তিমান লরি দেখেছিস? দেও বলল, হ্যাঁ দেখেছি। তো কোথায়? ও বলল যে বালুরঘাটের আশেপাশে ইটভাটায় দেখেছি, আর মাঠের দিকে মাটি বহায়। এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে এসেছি 1960-এর দশকের সেই শক্তিমান লরি। এটা ছিল 1960-এর আবেগ, রোড কা রাজা, এবং এটা ভারতীয় সেনাবাহিনীতে ব্যবহার হতো। আমার বাবা যখন ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত ছিলেন, এই শক্তিমান লরিতে আমার অনেক স্মৃতি রয়েছে। এটা আমাদের স্কুল বাস, স্টেশন বাস এবং বিভিন্ন আউটিং পারপাসে ব্যবহার করা হতো। ছিল বড় সুখের দিন যখন আমরা স্কুল যেতাম এই শক্তিমান গাড়িতে। পেছনে কভার দিয়ে ঢাকা থাকতো, আমরা পেছনে বসতাম, কেবিনে বসতাম, এবং ভীষণ আনন্দের দিন ছিল সেগুলো। এই গাড়িগুলো এখন প্রায় দেখা যায় না বললেই চলে। ভারতীয় সেনাবাহিনী থেকে অবসরের পর এই গাড়িগুলো বিভিন্ন ইটভাটায় দেখা যায় মাঠের দিকে। আসুন আমরা এই লরির ইতিহাস সম্পর্কে আরেকটু জেনে নিই। জার্মানির ম্যান কোম্পানি এই গাড়িগুলো বানাতো, আর তৎক্ষণ ভারত সরকার এই গাড়ি তাদের সঙ্গে চুক্তি করে এবং নিজের দেশে বানাতে শুরু করে। তো এবং নাম দেওয়া হয় শক্তিমান। মধ্যপ্রদেশের ভেকাইল ফ্যাক্টরি জব্বলপুর এই গাড়িগুলো উৎপাদন করত। এই গাড়িগুলো লাস্ট 1996 সালে 3000 মতো অর্ডার দেওয়া হয়েছিল। তারপর থেকে কিন্তু এই গাড়িগুলোর পার্টস বাইরে থেকে আনতে অনেক কস্টলি পড়ছিল, যার কারণে এই গাড়িগুলো আস্তে আস্তে বাদ হয়ে যায় এবং এই শক্তিমান লরির জায়গায় স্থান দখল করে নেয় এলএস ট্রাক। এবার আপনাদেরকে বলবো এই গাড়ির বিশেষত্ব সম্পর্কে। যেখানে কোনো ট্রাক যেতে পারতো না সেখানে পৌঁছাতো শক্তিমান। এর লোড ক্যাপাসিটি ছিল 3 টন, কিন্তু এটা তার থেকেও বেশি ভার বহনে সক্ষম ছিল। আর এই গাড়ি ছিল 4x4 সিস্টেমে। এর সামনে এবং পেছনে সব চাকাগুলো স্পিড ছিল। আমি ওয়াঘা বর্ডারে প্যারেড দেখতে গিয়েছি এই গাড়িতে করে, অনেক পুরনো স্মৃতি। আমি ভীষণ সাবধানে দরজাটা খুললাম, কারণ স্থানীয় একজনের মুখে শুনলাম এটাতে নাকি বোলতাতে বাসা করেছে, তাই ভীষণ সাবধানে আমাকে উঠতে হবে। শুধুমাত্র আপনাদের জন্য রিস্ক নিয়ে, জীবনের বাজি রেখে আমি ইন্টেরিয়রটা দেখাবো। আপনারা ইন্টেরিয়রটা দেখতেই পাচ্ছেন। সিট রয়েছে বসার জন্য, আর গিয়ার দেখতেই পাচ্ছেন সামনে পেছনে দুটোই দেওয়া আছে। এখানে এক্সেলেটর রয়েছে। আমার বাবা সেনাবাহিনীতে থাকতে এই গাড়িতে বর্ডার কাঁপিয়েছেন। আজ আমি নিজেই ফিলটা নিচ্ছি কেমন লাগে গাড়ি চালাতে। এখানে টুল বক্স রয়েছে। সময় পরিবর্তন, অনেক লরি সময়ের সাথে আসবে যাবে, কিন্তু এই যে শক্তিমান লরি, এর যে ইতিহাস রচনা হয়েছে সেটা কিন্তু আমাদের মনে থেকে যাবে সারা জীবন। আমরা যখন ছোট ছিলাম আমাদের একটা পছন্দের কার্টুন হতো টিভিতে, শক্তিমান। আপনারা হয়তো গুলিয়ে ফেলতে পারেন এই শক্তিমান নামটার সঙ্গে। শক্তি মানে যে বল, সেই ওই সিরিয়ালের সঙ্গে এই নামটা কিন্তু অনেকটা মিল রয়েছে, কারণ অনেক নতুন জায়গায় আমাদের সেনাবাহিনীকে নিয়ে পাঠিত শক্তিমান লরি। ভীষণ ক্ষমতা ছিল এই শক্তিমান লরির। এর লোড ক্যাপাসিটি 3 টন হলেও এটা 5 থেকে 6 টন পর্যন্ত মাল বহনে সক্ষম ছিল। আপনাদেরকে একটা দারুণ জিনিস দেখায়। এই যে অ্যাঙ্গেল দুটো দেখছেন, এই অ্যাঙ্গেল দুটো হলো কোনো গাড়ি যদি খাদে বা গর্তে পড়ে যায় সেই গাড়িগুলোকে টেনে তোলার জন্য বা রেস্কিউ করার জন্য লাগানো ছিল। সেনাবাহিনীর দ্বারাই লাগানো, এখনো থেকে গেছে। জানি না এটা বেকার ফ্যাক্টরি জব্বলপুরেরই আশা করি লাগানো থাকবে হয়তো। এই গাড়িটা একটু ঘুরে দেখা যাক। অনেকদিন পর আমারও স্মৃতিটার একটু উন্মোচন হবে, আপনাদেরও অনেক কিছু জানা যাবে। এখানে লাইট লাগানো থাকতো, এটা অবশ্য পরে লাগিয়েছে হয়তো, কিন্তু আর্মির যে লাইটটা ছিল সেটা অনেক বড় ছিল। আমি ছোটবেলায় খুব চঞ্চল ছিলাম, যার জন্য আমাকে বেশিরভাগ সময় কেবিনে বসতে দেওয়া হতো স্কুল যাওয়ার সময়, কারণ আমি পিছনে একটু বেশি হইচই পাকাতাম।
এটা আমার বাবা মায়ের দ্বারা ডিসিশন ছিল, আর ডিসিশনটাকে আমি এই বয়সে এসে রেসপেক্টই করি। এখানে পেছনে লেখা রয়েছে 80 বন্ধু আবার দেখা হবে। ইটস নেভার গুড বাই। এটা ডিজেল ট্যাঙ্ক, আর এখান থেকে বেশি বেরিয়ে এসেছে এক্সস্ট। কেমন একটা অদ্ভুত ধরনের দেখতে, বাতানো। ছোটবেলায় মনে পড়ে আমি একবার বাবার ইউনিটে গিয়ে এই গাড়ির নিচে লুকোচুরি খেলছিলাম আমারই একটা বন্ধুর সঙ্গে, এবং আমার মাথায় লেগেছিল এই ডিটেকশনটা। এই শক্তিমান লরিতে আমার মতো 90s আর্মি কিড যারা রয়েছেন তারা নিশ্চয়ই চেপেছেন। আপনারা যারা যারা এই গাড়িতে চেপেছেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর কেমন ছিল সেদিনের অভিজ্ঞতাগুলো সেগুলো অবশ্যই জানাবেন।